শনিবার সন্ধ্যা ৬টা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন ট্রাক চালক সুজাত মোল্লা। লম্বা লাইনে অপেক্ষা করার পরও তার ভাগ্যে তেল জোটেনি। ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দারের সাথে বাকবিতণ্ডায় জড়ান ট্রাক চালক সুজাত। যে কোনো এক কথা বলতে বাকবিতণ্ড হয়, হওয়ার পরে বলে কি যে তুই তেল দিচ্ছিস না আমাকে, তোকে কিন্তু আজকে আমি ট্রাক চাপা দিয়ে মারবো। ওই ট্রাকটা স্টার্ট করা দেখেই কিন্তু আমার পাম্পের যারা অন্যান্য কর্মচারী তারা বিষয়টা আজ করতে পারছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাবে, কারণ পাম্পে উত্তেজিত ছিল, অনেক সময় অনেক কথা বলেছে, মারবো হ্যান করবো ত্যান করবো, তাহলে মানে কোনো একটা ঘটনা ঘটাবে। আমাদের ম্যানেজার তো চলে গেল, দেখি কি হয়। সামনে যাই দেখে যে ওই ট্রাক চাপা দিয়ে চলে গেল। ফিলিং স্টেশনের কর্মচারীদের দাবি, রাত 2:10 দিকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। ফিলিং স্টেশন থেকে 100 গজ দূরে গেলে ট্রাক চালক সুজাত মোটরসাইকেলের পেছন দিক দিয়ে এসে চাপা দেন। এতে ঘটনাস্থলে নাহিদ মারা যান। পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণে আমাদের ম্যানেজার নাহিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। নাহিদ কাকা যখন বাসায় যায়, সেও তার সঙ্গে সঙ্গে পিছু যায়, যায় পাম্প থেকে 300 মিটার দূরে যায় তারে টায়ার চাপা দিয়ে মেরে ফেলে। কাল রাতে সুজাত নামে একটা ট্রাক ড্রাইভার তেল না থাকার কারণে আমাদের ম্যানেজারের সাথে তার ঝামেলা হয়। ম্যানেজারকে বলে যে তুই তেল না দিলে তোকে বাসায় যাওয়ার সময় ট্রাক দিয়ে চাপা দেবো। রাত 1টা দেখলো আমাকে ম্যানেজার বাড়ি যাচ্ছে, এনতে বার হয়ে ও যাইয়েই সুজা মানে 20-30 কিলো পথ, অল্প পথে যাইয়ে ডলিয়ে একদম ভ্যানিশ করে দিয়েছে। আমাদের ম্যানেজার বাড়ি যাওয়ার পথে এখান থেকে বসে থাকে ওই সুজাত ড্রাইভার ওনার গাড়ি নিয়ে, ওই গাড়ি যে পিছন থেকে যায় আমাদের ম্যানেজারকে ধাক্কা দিয়ে একবার রাস্তার পরে ফেলে গাড়ির পথে চালায় চলে যায়। রোববার দুপুরে বেনাপুল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। আর বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে ট্রাক চালক সুজাতকে আটক করে র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তেল না দেয়ায় তিনি নাহিদকে হত্যা করেছেন। পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সর্দার তাদের তেল দিতে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয় ট্রাক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাক চালক প্রকাশ্যে নাহিদকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করে। গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। যশোর জেলার বাগারবানা থানার কিসমত মাহমুদপুর এলাকা হতে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে আরো বিস্তারিত তথ্য জানানো হবে। বেলা 1টার দিকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে দাফন করা হয় নাহিদ সর্দারকে। আমার বাগান আমার কাছে ভালো, তো বাড়িতে গেছে আমার পাশের মানুষের। তাপস সরকার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।